আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে কিন্তু এই পর্বে দেখব আমরা 42টা চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখাবো, যেটার সাথে পরিচয় করে দিব। গত পর্বে কিন্তু আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখাইছি। তার আগে একটা ভিডিওতে দেখাইছি আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাইছি। সো আজকের এই পর্বে থাকতেছে 42টা আপনার চার্ট প্যাটার্ন দেখাবো। এইগুলো মূলত আসলে কিভাবে কাজ করে, তো সেগুলোই আজকে দেখাবো আপনাদের সাথে। তো খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি আপনাদের জন্য হবে। তো এই ভিডিওটি কেউ মিস করবেন না। ভিডিওটি আসলে কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না, কন্টিনিউ ভিডিও দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল বাটনটি অন করে রাখবেন। তো আমরা বেশি কথা বলবো না, আমরা চলে যাব মূল ভিডিওতে। তো এখানে আমরা যে প্যাটার্নগুলো রয়েছে, সেই প্যাটার্নগুলোর কাজগুলো কিভাবে কাজ করে, তো সেগুলো আমরা দেখি একটু। ঠিক আছে, তো এটা আচ্ছা, সেগুলো আমরা একটু দেখব। এটা এম প্যাটার্ন, ঠিক আছে। এটা এম প্যাটার্ন, এটা আপনার ফার্স্ট টপ, এটা সেকেন্ড টপ। হ্যাঁ, ফার্স্ট টপ আর সেকেন্ড টপ, এটাকে বলা হয় সেকেন্ড টপ। হ্যাঁ, এগুলো তারপরে আমরা এখানে আরো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এটা আপনার ডাব্লু প্যাটার্ন। মার্কেটে কিন্তু যখন আমরা যাব, তখন কিন্তু এইরকম ধরনের প্যাটার্ন আমরা দেখতে পারবো। মানে মার্কেট ক্যান্ডেল দিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো সেই প্যাটার্নগুলো কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। হ্যাঁ, তারপরে এখান থেকে এটা আপনার ডাবল টপ। হ্যাঁ, এটাকে বলা হয় ডাবল টপ। এই প্যাটার্নকে মূলত বলা হয়ে থাকে ডাবল টপ। আর এইটি প্যাটার্নটি ডাব্লু প্যাটার্নের মতন একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, একদম সেম ডাব্লুর মতো কিন্তু। তো এটাকে বলা হয় ডাবল বটম। হ্যাঁ, এটাকে বলা হয় আপনার ডাবল বটম। তারপরে দেখেন, এইটা আপনার ব্রেকআউট, হ্যাঁ, রেজিস্ট্যান্স লাইন। ঠিক আছে, এটা ব্রেকআউট। ব্রেকআউট বলতে কি বোঝায় দেখেন, আর রেজিস্ট্যান্স লাইন বলতে কি বোঝায় আমি মার্ক করে রাখছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, তো এইটা দেখেন, যেমন এইটা দেখেন, এই যে ডাবল বটমের যেটা আছে, এটাতে দেখেন রেজিস্ট্যান্স লাইন। হ্যাঁ, রেজিস্ট্যান্স লাইন বলতে দেখেন এখানে ডাব্লু যে প্যাটার্নটি আমরা দেখতে, এই প্যাটার্নের আপনার এখান থেকে একটা আমরা রেজিস্ট্যান্স লাইন দেখতেছি। মানে এই ডাব্লুর এই জায়গাতে যখন মার্কেট একটা ক্যান্ডেল হিট করে, তো সেই জায়গা থেকে এখান থেকে আবার মার্কেট নিচে আসে, এখান থেকে আবার মার্কেট উপরে যায়, যাওয়ার পরে এই জায়গাতে মার্কেট আবার হিট করে, যার কারণে এটাকে বলা হয় আপনার রেজিস্ট্যান্স লাইন বলা হয়। মার্কেট যেই জায়গায় থাকবে তার থেকে যদি উপরে যায়, সেটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স ধরবো, আর নিচে গেলে সেটাকে সাপোর্ট ধরবো। ওকে, তো তারপরে এখানে আরো একটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ব্রেকআউট, আর এটা রেজিস্ট্যান্স লাইন। ঠিক আছে, সাপোর্ট লাইন, এটা রিটেস্ট। হ্যাঁ, রিটেস্ট। তো এইগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি যদিও আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন, বারবার দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি একটা জিনিস যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আবারও ভিডিও দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আর এই ভিডিও তো আপনার চ্যানেলে থাকবে, যখন মন চায় তখন দেখবেন। যদি বুঝতে সমস্যা হয় আবার দেখবেন, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন, নোট করে রাখবেন, তাহলে আপনাদের সবচাইতে বুঝতে সুবিধা হবে। মার্কেটের সাথে কম্পিটিশন করবেন, মার্কেটের সাথে আপনার একবারে ফিজিক্যাল আপনি দেখবেন, সবকিছু মার্কেটের সাথে হুবহু মেলাবেন, যে আসলে এই প্যাটার্নগুলো মার্কেটে কোন জায়গাতে এই প্যাটার্নগুলো আছে। সবকিছু ব্রেন দিয়ে কাজ করবেন। ঠিক আছে, সবকিছু ব্রেন খাটাবেন, তাহলে সবকিছু বাড়া যাবে। হ্যাঁ, বের করতে পারবেন, খুঁজে খুঁজে বের করতে পারবেন, প্র্যাকটিস করবেন এগুলো। তো তারপরে
এখানে হচ্ছে আরও একটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইটাও হচ্ছে একটা প্যাটার্ন। এখানে হচ্ছে ব্রেকআউট সাপোর্ট লাইন, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, সাপোর্ট লাইন, তারপরে হচ্ছে রিটেস্ট। ঠিক আছে, এখানে দেখেন, এখানে হচ্ছে মার্কেট এইভাবে আসছে, আসার পরে এখান থেকে এইভাবে গেছে, এইভাবে গেছে, আবার এইভাবে কি করছে, এখান থেকে এইভাবে মার্কেট চলে গেছে। তো এখান থেকে দেখেন মার্কেট কিন্তু এই জায়গাতে হচ্ছে একটা ড্র করা হয়েছে, একটা ড্রয়িং করা হয়েছে। তার মানে এখানে হচ্ছে একটা সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা সাপোর্ট লাইন। ঠিক আছে, তো এই জায়গাতে মার্কেট দেখেন একবার, দুইবার, তিনবার টাচ করছে, যার কারণে এটাকে হচ্ছে রেজিস্ট্যান্স লাইন বলা হয়েছে। ঠিক আছে, তো এইখান থেকে যখন মার্কেট ব্রেকআউট করে দিছে, মানে এখান থেকে মার্কেট উপর দিকে চলে গেছে, তখন কি করছে, এইটা হচ্ছে এই রেজিস্ট্যান্স লাইন হচ্ছে ব্রেকআউট করছে, মানে এটাকে হচ্ছে মার্কেট যখন উপরে চলে গেছে এটাকে ক্রস করে, তখন এটাকে বলা হয় হচ্ছে ব্রেকআউট। ঠিক আছে, তো এটা হচ্ছে, এইটার নাম কি দেখেন, এখান থেকে মার্কেট যাওয়ার পর এখানে আসার পরে এটাকে বলা হয় হচ্ছে আপনার রিটেস্ট, মানে এখান থেকে মার্কেট রিটেস্ট করে তারপরে হচ্ছে ব্রেকআউট করছে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো এটা হচ্ছে ব্রেকআউট। ঠিক আছে, এই যে সাপোর্ট লাইন, তো এখানে এসে সাপোর্ট লাইনে টাচ করছে, করার পর মার্কেট যখন উপর দিকে চলে গেছে, ঠিক আছে, তো সেটাকে হচ্ছে কি করছে, মার্কেট এই সাপোর্ট লাইনকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে মার্কেট উপর দিকে গেছে। তো আশা করি এটা ক্লিয়ার। তো তারপরে হচ্ছে নিচে আমরা আরো একটা দেখতে পাচ্ছি, তো এইটা দেখেন, এইটাতে হচ্ছে এইটা আরে একটা প্যাটার্ন। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডটা কি কারণে হলো সেটা আমরা একটু দেখি। মার্কেট দেখেন, মার্কেট কিন্তু এইভাবে আসছে। আমি কিন্তু সব কিন্তু একদম কিন্তু বুঝাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো সরি, আমি যদি সবকিছু যদি আপনাদেরকে খুঁটিনাটি যদি ভাঙ্গে ভেঙে যদি বোঝাতে চাই, তাহলে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, বা তো কিভাবে কাজ করে সেগুলো বোঝাচ্ছি। তারপরে আপনারা সবকিছু পড়ে নেবেন। এই যে যেগুলো লেখা আছে আমি সবগুলো লিখে দিছি, এগুলো আপনারা সবকিছু পড়ে নেবেন। কারণ একটা টিউটোরিয়ালে যদি এত কিছু যদি বোঝাতে চাই, একদম আটি ভেঙে যদি শ্বাস বোঝাতে চাই, তাহলে কিন্তু টিউটোরিয়ালটি অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে, 2-3 ঘন্টার হয়ে যাবে। তো এটা আসলে অনেকের বোরিং লাগতে পারে। ঠিক আছে, তো যেগুলা আসলে মেন পয়েন্ট সেগুলো আপনাদেরকে বোঝাচ্ছি, সো আপনারা বুঝতে পারবেন। তারপরেও আমি যদি নাও বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে সবকিছু কিন্তু ড্রয়িং করে আপনাদেরকে দিয়েছি, যেন বুঝতে আপনাদের সুবিধা হয়, লিখে দিয়েছি এবং ড্রয়িং করে মার্কিং করে সবকিছু করে আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, তারপরেও আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কোনটা কিভাবে কি হয়, তারপরে আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি যেগুলো মেন পয়েন্ট সেগুলো আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আপনারা বুঝতে পারবেন না যারা একদম বিগিনার লেভেলের আছেন, কোনটা কি এই ড্রয়িং গুলো তো বুঝতে পারবেন না, যার কারণে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ডাউন ট্রেন্ড দেখেন, মার্কেট কিন্তু এইভাবে আসছে, আসার পরে কি করছে, এইভাবে আসার পরে মার্কেট এবার দিয়ে গেছে, তারপরে হচ্ছে এইভাবে চলে আসছে। ঠিক আছে, এটা দেখেন, এই দেখেন ফ্লোট লোয়ার ট্রেন্ডিং। ঠিক আছে, এখানে ফ্লোট লোয়ার ট্রেন্ড লাইন। তো এইটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে একটা ড্রয়িং করেছি। ঠিক আছে, একটা ড্রয়িং করেছি, দেখেন মার্কেট কি করছে, এইভাবে আসছে, আসার পরে কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল আস্তে আস্তে ছোট হয়ে গেছে, মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো তারপর এখান থেকে কি করছে, মার্কেট এখান থেকে এইভাবে আসার পরে মার্কেট একদম ডাউনে চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো এইটা হচ্ছে ক্লিয়ার। তো তারপরে হচ্ছে আমরা এখানে আরো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার সাপোর্ট লাইন, এটা হচ্ছে আপনার রিটেস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে দেখেন মার্কেট এইভাবে আসছে, আসার পরে হচ্ছে এইভাবে মার্কেট উঠে গেছে।
কেমন? তো এই এই প্যাটার্নটি কিন্তু প্রায় এই প্যাটার্নের মতোই কিছুটা মিল আছে, সরি এই প্যাটার্নের মতো কিছুটা মিল আছে। এই প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নের সাথে প্রায় হুবহু মিল আছে, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, হ্যাঁ রেজিস্ট্যান্স লাইন, মার্কেট এইভাবে আসার পরে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, এখানে হচ্ছে 3বার মার্কেট টাচ করছে, যার কারণে এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। এই নিচে হচ্ছে দেখেন নিচে টাচ করছে, টাচ করার পরে এইটা হচ্ছে কি হয়েছে, এটা হচ্ছে সাপোর্ট লাইন, মার্কেট বারবার আসে এই সাপোর্টে 3বার টাচ করছে, যার কারণে এটাকে বলা হচ্ছে সাপোর্ট লাইন, ঠিক আছে। এইটা হচ্ছে দেখেন রিটেস্ট, মার্কেট এখান থেকে এসে এখানে টাচ করছে, হ্যাঁ তো এটাকে বলা হচ্ছে আপনার রিটেস্ট, মার্কেট হচ্ছে রিটেস্ট করছে, হ্যাঁ মার্কেট মার্কেট কি করছে এখান থেকে হচ্ছে এটা রিটেস্ট করছে। আর ব্রেকআউট দেখেন মার্কেট এখান থেকে আসার পরে মার্কেট যখন এই জায়গা থেকে উপরে চলে গেছে তখন এটা করছে কি দেখেন এটা করছে কি কিন্তু হচ্ছে আপনার ব্রেকআউট করছে মার্কেট, কিন্তু এখান থেকে ব্রেকআউট করে মার্কেট এইভাবে গেছে, যার পর এখানে এসে রিটেস্ট করে মার্কেট তারপরে দাম করে উপর দিকে গেছে, ক্লিয়ার। তো তারপরে হচ্ছে এখানে আরো একটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে পুল ব্যাক, হ্যাঁ এটা হচ্ছে আপনার পুল ব্যাক, এটা হচ্ছে টার্গেট, ঠিক আছে। এটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে আপনার পুল ব্যাক। মার্কেট কি করছে দেখেন এখান থেকে এইভাবে গেছে, এইভাবে যাওয়া আসা করছে, মার্কেট ক্যান্ডেল এইভাবে ওঠানামা করছে, ঠিক আছে। তো আমরা কি করছি, মার্কেট কিন্তু আমরা এখান থেকে হচ্ছে টার্গেট করছি, এই জায়গায় হচ্ছে আমরা টার্গেট দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে কি করছে মার্কেট হচ্ছে এই জায়গায় থেকে হচ্ছে পুল ব্যাক করছে, মার্কেট এইভাবে আসে এখান থেকে হচ্ছে মার্কেট ডাউন করে হচ্ছে মার্কেট ডাউনে আসছে, হ্যাঁ এটা হচ্ছে পুল ব্যাক করছে মার্কেট, এই জায়গা থেকে মার্কেট সেলের দিকে ব্যাক করছে। আরো একটা আমরা প্যাটার্ন দেখি, এই যে এই প্যাটার্নটা দেখেন, এটা হচ্ছে ডাব্লু প্যাটার্নের মতোই প্রায়। তো এটা হচ্ছে আপনার এটা একটা প্যাটার্ন, তো এই প্যাটার্নটা দেখেন এটা হচ্ছে কিন্তু এইভাবে মার্কেট যাওয়া আসা করছে, এটা হচ্ছে টার্গেট, হ্যাঁ এইটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে পুল ব্যাক, ওকে এটা হচ্ছে পুল ব্যাক। তো সবগুলো কিন্তু এই প্যাটার্নগুলো আপনারা হচ্ছে মার্কেটের সাথে কম্পিটিশন করবেন, মার্কেটের সাথে কম্বিনেশন করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন মার্কেট আসলে কিভাবে চলে। তো মূলত হচ্ছে শেখার উদ্দেশ্য হচ্ছে এইভাবে আসলে এই প্যাটার্নগুলোকে দাগানোর উদ্দেশ্য হচ্ছে শিখতে হলে আসলে এইভাবে শিখতে হবে, তাছাড়া কিন্তু ওইভাবে মার্কেটে শিখতে পারবেন না, ঠিক আছে। ফার্স্ট টাইম যারা বিগিনার লেভেলে আছেন তাদেরকে কিন্তু এই প্যাটার্নগুলো কিন্তু শিখতে হবে, প্যাটার্নের সাথে পরিচয় হতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে, ঠিক আছে। ক্যান্ডেলস্টিকের উপর আমার একটা ভিডিও আছে, ওইগুলোতে আপনার ক্যান্ডেলগুলো কীরকম হয়, প্রত্যেকটা ক্যান্ডেলের কীরকম নাম হয়, সেগুলো কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা যদি ওই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আপনারা ওই ভিডিওটি আগে দেখে আসেন, তারপরে হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ওইটার একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখে আসেন, দেন তারপরে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তাছাড়া আপনার প্রথম অবস্থায় যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না, আগে ওই দুইটা ভিডিও দেখে আসেন তারপরে এই ভিডিও দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন মোটামুটি কিছু। তারপরে দেখেন এইটা একটা দেখেন প্যাটার্ন, মার্কেট কিন্তু এইভাবে আসার পরে, ঠিক আছে, মার্কেট নিচের দিকে গেছে, এখানে হচ্ছে বেয়ারিশ ফ্ল্যাগ, হ্যাঁ তারপরে হচ্ছে রিটেস্ট করছে মার্কেট, দেখেন কোন জায়গা থেকে মার্কেট রিটেস্ট করছে, এখান থেকে ব্রেকআউট করছে কোথায় থেকে দেখেন মার্কেট, ঠিক আছে, বেয়ারিশ ফ্ল্যাগ এটা, এটা হচ্ছে আপনার বুলিশ ফ্ল্যাগ, প্রায় সেম কিন্তু বুলিশ আর বেয়ারিশ এই জায়গায় থেকে হচ্ছে মার্কেট শুরু হয়েছে, সেল থেকে শুরু হয়েছে, এই নিচ থেকে হচ্ছে আপনার মার্কেট বাইরের দিকে গেছে, বাইরের দিকে যাওয়ার পরে এইভাবে মার্কেট উপর দিকে গেছে।
যার কারণে এটাকে হচ্ছে বলা হয়েছে হচ্ছে আপনার বুলিশ প্লাগ বলা হয়েছে, বুলিশ প্লাগ। মার্কেট যখন উপর দিকে যাবে বাই ক্যান্ডেল থাকবে তখন সেটাকে হচ্ছে আপনার বাই ক্যান্ডেলকে বলা হয় হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল বলা হয়, আর সেল ক্যান্ডেলকে হচ্ছে বলা হয় হচ্ছে আপনার বেয়ারিশ ক্যান্ডেল। মানে মার্কেট আপনার সবুজ যে ক্যান্ডেল থাকবে সেটাকে বলা হয় হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলকে বলা হয় হচ্ছে আপনার বেয়ারিশ ক্যান্ডেল। অথবা আপনার ক্যান্ডেল যদি কালো এবং সাদা হয় সেক্ষেত্রে কালো ক্যান্ডেল হবে আপনার বেয়ারিশ আর সাদা ক্যান্ডেল হবে হচ্ছে আপনার বুলিশ। ক্লিয়ার? কালার বিভিন্ন রকম হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো তারপরে হচ্ছে আমরা এটা গেল, আর তারপরে হচ্ছে এই জন্য এটাকে হচ্ছে বেয়ারিশ ফ্ল্যাগ আর এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ। তারপরে এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এম প্যাটার্ন, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে ট্রিপল টপ, এখানে তিনটে টপ আছে, দেখেন এম এর তিনটে টপ আছে, যার কারণে এই 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 ঠিক আছে এম প্যাটার্ন। এখানে তিনটে টপ আছে, এটা হচ্ছে নেক লাইন, এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে। এখানে দেখেন তিনটা আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয়েছে হচ্ছে আপনার ট্রিপল টপ। তিনটে টপ দেখতে পাচ্ছি যার কারণে এটাকে বলা হয়েছে আপনার ট্রিপল টপ। তারপরে দেখেন এখানে আরো একটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এটা নেক লাইন, নেক লাইন, এটা হচ্ছে ট্রিপল বটম, এটাকে বলা হচ্ছে আপনার ট্রিপল বটম। তারপরে হচ্ছে দেখেন এইটা আর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে আপনার লেফট শোল্ডার, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আপনার লেফট শোল্ডার, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে রাইট শোল্ডার। তো দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে মার্কেট এইভাবে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে বাম দিক থেকে শুরু হয়েছে, তারপরে মার্কেট এটাকে এই জন্য বলা হয়েছে হচ্ছে আপনার লেফট শোল্ডার, এটা উপর দিকে চলে গেছে এই জন্য এটাকে বলা হয়েছে আপনার হেড, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার রাইট শোল্ডার, হ্যাঁ, এটা ডানে আছে, এই অবস্থায় আছে, এটাকে বলা হচ্ছে আপনার রাইট শোল্ডার, হ্যাঁ। এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স। তো তারপরে আমরা এবার অন্য একটা ইয়েতে যাব, আরো প্যাটার্নের সাথে পরিচয় হব, আরো বেশ কিছু প্যাটার্ন রয়েছে। এটা হচ্ছে নেক লাইন, এটা হচ্ছে আপনার লেফট শোল্ডার, এটা আরো একটা প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে আপনার লেফট শোল্ডার, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে রাইট শোল্ডার। এটা হচ্ছে আপনার ইনভার্স হার্ড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন, ঠিক আছে। তো তারপরে আমরা আরো একটা প্যাটার্ন দেখব, এই যে এই প্যাটার্ন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট। ভালো করে বুঝেন বিষয়টা, মার্কেট এইভাবে গেছে তারপরে হচ্ছে এইভাবে আসছে, মানে নিচের দিকে আসছে, তারপরে আবার উপর দিকে গেছে, আবার নিচের দিকে আসছে, তারপরে কি করছে মার্কেট আবার উপর দিকে চলে গেছে। তার মানে দেখেন আপনার উপর দিকে বাড়ি খাইছে কয়বার, দুইবার বাড়ি খাইছে, ঠিক আছে, নিচের দিকে দুইবার। তার মানে নিচে হচ্ছে এটা আপনার ট্রেন্ড লাইন, হ্যাঁ ট্রেন্ড লাইন সাপোর্ট, এটাকে বলা হচ্ছে আপনার ট্রেন্ড লাইন সাপোর্ট, মানে মার্কেট নিচের দিকে বাড়ি খাইছে এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট। আর উপর দিকে এটাকে বলা হচ্ছে আপনার ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, ঠিক আছে। উপরে যদি থাকে তাহলে হবে আপনার রেজিস্ট্যান্স, নিচে যদি থাকে তাহলে হবে আপনার সাপোর্ট লেভেল, এগুলো হচ্ছে মনে করে রাখবেন, হ্যাঁ। তো তারপরে আরো একটা প্যাটার্ন দেখেন, এই প্যাটার্নটি কিরকম হয়েছে, প্যাটার্ন কিন্তু সেম একই, কিন্তু এইটা আর এটা কিন্তু সেম একই প্যাটার্ন, এটা হচ্ছে আপনার বুলিশ প্যাটার্ন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার বেয়ারিশ, এতটুকুই তফাৎ, কিন্তু প্যাটার্নটা কিন্তু সেম, কিন্তু একই, দেখেন
প্যাটার্নটা কিন্তু সেম একই, কিন্তু এটা হচ্ছে উল্টো একটা প্যাটার্ন, এটা আরেক দিকে একটা প্যাটার্ন। ঠিক আছে, এটা যদি উল্টা যদি হয়, এটা ধরেন যে আপনার সিধা প্যাটার্ন, ব্যাপারটা কিন্তু এরকম। এটা হচ্ছে নিচ দিক থেকে উঠছে আর এটা হচ্ছে উপর দিক থেকে নামছে। দুইটা প্যাটার্নটা কিন্তু প্রায় সেম প্যাটার্ন, সিমিলার প্যাটার্ন। তো বুলিশ আর বিয়ারিশ এতটুকুই হচ্ছে ডিফারেন্স। তো তারপরে দেখেন নিচে আরো একটা প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে বুলিশ, এটা হচ্ছে বুলিশ রেক্টেঙ্গল। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ রেক্টেঙ্গল। এটা দেখেন রেজিস্ট্যান্স লাইন, এটা হচ্ছে সাপোর্ট লাইন। মার্কেট কি করছে দেখেন, এইভাবে মার্কেট উপর দিকে গেছে, নিচের দিকে আসছে, আবার উপর দিকে গেছে, নিচের দিকে আসছে, আবার এইভাবে মার্কেট উপর দিকে গেছে। এই জন্য এটাকে কি করছে দেখেন, বারবার একই জায়গায় হচ্ছে মার্কেট যাওয়া আসা করছে, যার কারণে এখানে কি করছে, একটা রেজিস্ট্যান্স লাইন তৈরি করেছে আর নিচে বারবার যাওয়া আসা করছে, যার কারণে এটাতে কি করছে, সাপোর্ট লাইন তৈরি করেছে। ঠিক আছে, তো এগুলা আসলে দাগানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো খুব ভালোভাবে বুঝতে পারেন, যেগুলো খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো বুঝবেন কিভাবে, মার্কেটে ড্রয়িং করবেন কিভাবে। মার্কেটে তো এইভাবে পাবেন না, তো সব ক্যান্ডেল গুলোকে তার মাথা তো এক জায়গায় থাকবে না, তাই না, হয়তো একটু 19-20 থাকতে পারে। তো এইগুলো হচ্ছে দেওয়ার উদ্দেশ্য একটাই, এগুলো দেখে আপনারা চর্চা করবেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। মার্কেটের সাথে কম্পিটিশন করবেন, মার্কেটের সাথে আপনার কম্বিনেশন করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, এইগুলো ড্রয়িং করবেন। বেশি বেশি করে হচ্ছে আপনার মার্কিং করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো দাগাবেন, ট্রেন লাইন দাগাবেন। ঠিক আছে, প্রাইস লাইন, প্রাইস অ্যাকশন, এগুলো সব কিছু করবেন, তাহলে আস্তে আস্তে সব কিছু আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদের মার্কেট অ্যানালাইসিস করতে সুবিধা হবে, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। এগুলোর উপর আমি আরও ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সাপোর্ট দিব, কোনো প্রবলেম নাই। আমি আপনাদেরকে ফ্রিতেই শেখাতে চাচ্ছি, ফ্রিতেই শেখাবো। ঠিক আছে, আপনারা যদি এগুলো যদি শিখতে চান, আপনারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনাদেরকে একটা ফ্রি কোর্সে অংশ নিতে হলেও আপনাদেরকে একটা পেইড কোর্সে, সরি আপনার ফ্রি বলতে গেলেও তো আসলে ওইভাবে ফ্রি না, আপনাকে একটা কোর্সে অংশ নিতে হবে, সেখানে আপনাকে টাকা দিয়ে কিন্তু শিখতে হবে। সো আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে শেখাচ্ছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি উপকারে যদি আসি, বিন্দু মাত্র যদি আমার কাছ থেকে যদি কোনো কিছু শিখতে পারেন, আপনারা বিন্দু পরিমাণ যদি উপকৃত যদি হন, তাহলে আমার সাথে আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো আমি আপনাদেরকে তাহলে আরও সুযোগ সুবিধা দিতে পারবো, আরও শেখাতে পারবো। আপনারা কি বিষয়ে শিখতে চাচ্ছেন, আপনারা দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ আছে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি হচ্ছে বেশ কয়েকটা লাইভও করছি, তারপর আমি সময় পাইনি ওইভাবে। তো আপনারা যদি চান যে আমি লাইভ করি, আপনারা মতামত দিতে পারেন আপনারা, তাহলে আমি লাইভে আসব। আপনাদের যদি মতামত যদি ভালো থাকে যে ভাই লাইভ করেন, আপনাদের রেসপন্স পাইলে আমি আপনাদেরকে লাইভে ট্রেড করে দেখাবো। ঠিক আছে, আমি কন্টিনিউ লাইভ করব ইনশাল্লাহ। তো আপনারা আসলে কিসের উপর ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে বলতে পারেন, আমি সেইটার উপর ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো যাই হোক, তারপরে হচ্ছে দেখেন এটা রেজিস্ট্যান্স লাইন, এটা হচ্ছে সাপোর্ট লাইন। ঠিক আছে, এটা হচ্ছে বিয়ারিশ রেক্টেঙ্গল আর এটা হচ্ছে আপনার বুলিশ রেক্টেঙ্গল, দুইটা কিন্তু প্রায় সিমিলার। তো তারপরে এখানে আরো একটা দেখেন রাউন্ডিং টপ, এটাকে বলা হচ্ছে রাউন্ডিং টপ। মার্কেট কিন্তু সেম এরকমও কাজ করে, দেখতে পারবেন আপনারা। মার্কেট কিন্তু কিভাবে যেতে 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 এইভাবে কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু আবার সেলের দিকে আসে। তো এইটাকে বলা হয় কিন্তু আপনারা যখন লাইভে যাবেন তখন কিন্তু এগুলো দেখতে পাবেন। তো আমি এই ভিডিওটার পরে আমি আপনাদেরকে এই প্যাটার্নের উপর আরও একটা ভিডিও নিয়ে আসব। তো ওইটা প্যাটার্ন থাকবে কিন্তু আপনার লাইভ মার্কেটে কিন্তু প্যাটার্ন থাকবে। লাইভ মার্কেটে আসলে প্যাটার্নগুলো কিভাবে দেখব, আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, তো ওইটা কিন্তু স্পেশাল ভিডিও এবং অ্যাডভান্স লেভেলের ভিডিও হবে। তো ওইটাও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ঠিক আছে, কাল পরশুর মধ্যে দেখি, আমি যদি সময় পাই
তাহলে আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো এইটাতে হচ্ছে জাস্ট আপনার এটা ড্রয়িং করে আপনাদেরকে এই প্যাটার্নগুলো দেখানো হচ্ছে, আর ওইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা আপনার প্যাটার্ন থাকবে, অথবা ওইটাতে হচ্ছে আপনার লাইভ মার্কেটে কিভাবে হচ্ছে আপনার চার্ট প্যাটার্নগুলো কাজ করে, কিভাবে চার্ট প্যাটার্নগুলো আমরা আঁকাতে পারি এবং ড্রয়িং করতে পারি, দেখতে পারি, সেগুলো আমি ওই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে শুধু আমি ফিজিক্যালি সব কিছু করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এগুলো সব ড্রয়িং করে করে দেখাচ্ছি। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার রাউন্ডিং, হ্যাঁ, রাউন্ডিং আপনার টপ এটাকে বলা হয়। তো তারপরে হচ্ছে আমরা নিচে যদি যাই আরও অনেক প্যাটার্ন আমরা দেখতে পারবো। তো এই প্যাটার্নটিকে দেখেন, এইভাবে এইভাবে মার্কেট কিন্তু ওই সেম ওইটার মতোই আপনার রাউন্ডিং বটম, এটাও কি, এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে আপনার বটম। ঠিক আছে, দুইটা কিন্তু প্রায় সিমিলার। তো তারপরে এখানে আরো একটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে আপনার ইনস্ল্যান্ট রিভার্সেল, এটাকে বলা হচ্ছে ইনস্ল্যান্ট রিভার্সেল। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ল্যান্ট রিভার্সেল, আপনার মার্কেটে গেলে এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ডায়মন্ড টপ, হ্যাঁ ডায়মন্ড টপ, এটা হচ্ছে ডায়মন্ড টপ, এটা হচ্ছে আপনার ডায়মন্ড বটম, মানে দুইটা কিন্তু প্রায় সিমিলার, এটা হচ্ছে আপনার টপ আর এটা হচ্ছে বটম। ওকে, তারপরে এটা আরেকটা প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, হ্যাঁ এটা হচ্ছে কাপ, আর এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে হ্যান্ডেল। ঠিক আছে, দেখেন মার্কেট কিন্তু এইভাবে আসছে, আসার পরে এইভাবে কিন্তু এইভাবে চলে গেছে। তো এই জন্য দেখেন এখানে হচ্ছে একটা থেকে আমরা যদি একটা রেজিস্ট্যান্স যদি আঁকি, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে তিনটা, তো আমরা কিন্তু একটা এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে গিয়েছি, মানে তিনটা টাচ করেছে। তো আমরা উপর দিকে যদি দেখি তাহলে তিনটা লাইন আমরা দেখছি, রেজিস্ট্যান্সে তিনটা আমরা হিট করেছে, মানে তিনটা আমরা পজিশন দেখতে পাচ্ছি, মানে মার্কেট এই জায়গাতে তিনবার গেছে, যার কারণে এটাকে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স লাইন ধরবো, একই জায়গাতে মার্কেট তিনবার যাওয়া আসা করছে, যার কারণে এটাকে বলা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লাইন। এটাকে বলা হচ্ছে আপনার কাপ, মার্কেট এই অবস্থাতে যদি আসে এটাকে কাপ বলা হয়, এটা হচ্ছে হ্যান্ডেল। ঠিক আছে, তো এটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। তো এই প্যাটার্নকে বলা হয়ে থাকে হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। তো এত কিছু ভাই আপনাদের মনে থাকবে না, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে নোট করে রাখবেন এগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্কেটে কিন্তু যখন লাইভে ট্রেড যখন করতে যাবেন তখন কিন্তু অত কিছু ভাই মনে থাকে না, অত ক্যান্ডেল প্যাটার্ন এগুলো কোনো কিছু, ক্যান্ডেলের নাম কোনো কিছুই মনে থাকে না কিন্তু ওইভাবে। ঠিক আছে, তো সব কিছু ওইভাবে মনে না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। তা আপনারা হচ্ছে এগুলা নোট করে রাখতে পারেন এবং চর্চা করবেন বেশি বেশি, তাহলে খুব দ্রুত আপনারা শিখতে পারবেন। ফরেক্স আসলে শিখা বললে শিখা না, ফরেক্স শিখতে হলে কিন্তু অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। তা আমাদের ফার্স্ট অফ অল কিন্তু এগুলোই শিখতে হবে, আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো অনেক কিছু শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট, আপনার প্রাইস অ্যাকশন, এগুলো অনেক কিছু শেখা লাগে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো, কোনো প্রবলেম নাই, ধীরে ধীরে আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। জাস্ট আপনারা যদি আমার সাথে যদি থাকেন আমি শেখাতে পারবো আপনাদেরকে, সমস্যা নেই। আপনারা যদি উৎসাহ যদি দেন, আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যদি করেন, তাহলে কিন্তু আসলে ভিডিও বানাতে কিন্তু উৎসাহ লাগে, ভিডিওতে বোঝাতেও আরো মন চাই। ঠিক আছে, তো যাই হোক, তো তারপরে হচ্ছে আমরা এখানে আরো একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ব্রোডিং, ব্রোডিং টপ, এটাকে বলা হচ্ছে ব্রোডিং টপ, ব্রোডিনিং টপ, এটাকে বলা হচ্ছে ব্রোডিনিং টপ। তো তারপরে হচ্ছে এখানে আরো একটা দেখতে পাচ্ছি,
হ্যাঁ, এইটা এইটা আর এটা কিন্তু পরে কিন্তু দুইটা সিমিলার। এটা হচ্ছে ব্রুডিং টপ আর এটা হচ্ছে বটম। দুইটা কিন্তু প্রায় সিমিলার। তো এখানে আমরা আরো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখেন মার্কেট কিন্তু এইভাবে কিন্তু মার্কেটে কিন্তু আমরা কিন্তু চার্টে গেলে কিন্তু এরকমও দেখতে পাই। ঠিক আছে, এইভাবে মার্কেট আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আসে। তো আমরা দেখেন যে কি করছে মার্কেট কিন্তু এইভাবে কিন্তু মার্কেট নিচের দিকে সেলের দিকে মুভমেন্ট করতে থাকে। তো সেই জায়গায় থেকে দেখেন আমরা কিন্তু একটা ট্রেন যদি আঁকি, এখান থেকে যদি একটা ট্রেন লাইন যদি আঁকি এবং সেলের দিকেও যদি একটা ট্রেন লাইন আঁকি উপরে এবং নিচে, তো সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে চ্যানেল বলা হয়ে থাকে। যখন আমরা ট্রেন লাইন দুই দিকে আঁকবো সেটাকে আমরা বলি হচ্ছে কি চ্যানেল বলে থাকি। যখন একটা ট্রেন লাইন দেখানো হয় সেটাকে বলা হচ্ছে ট্রেন লাইন, এবং যখন দুই পারে যখন দাগানো হয় মানে আপনার এই জায়গা থেকে এই পর্যন্ত মানে সবগুলোতে রেজিস্ট্যান্স ধরছে, এবং নিচের দিকে যদি ট্রেন লাইন ধরি একটা ট্রেন লাইন ধরি সেখানে কি হচ্ছে আপনার প্রত্যেকটা সাপোর্ট লেভেলে হচ্ছে ট্রেন লাইন আপনার বাড়ি খাইছে। ঠিক আছে, তো এই জন্য দুই পারে যখন দেখবো উপরে এবং নিচে এইভাবে যখন আমরা একটা মানে ট্রেন দাগাবো, ট্রেন লাইন দাগাবো, তখন সেটাকে বলা হচ্ছে আপনার চ্যানেল বলা হয়ে থাকে উপরে এবং নিচে। যখন দুইটা এরকম সিমিলার থাকবে তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আপনার চ্যানেল বলা হয়ে থাকে। ওকে, তো এখানে আমরা আরো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে গাপ। ঠিক আছে, এটাকে হচ্ছে গাপ বলা হয়ে থাকে। গ্যাপ, গাপ বলতে আপনার হচ্ছে গ্যাপ, এটা গ্যাপ, সরি আমি বলতে হয়েছি। তো এটাকে হচ্ছে মূলত গ্যাপ বলা হয়ে থাকে, গাপ বলে ফেলেছি। তো গ্যাপটা আসলে কি সেটা একটু আমরা বুঝি। হ্যাঁ, গ্যাপস, গ্যাপস অথবা গ্যাপ, ঠিক আছে, গ্যাপস এটা হচ্ছে এস যুক্ত। যাই হোক, তো এটা আসলে বলতে কি বোঝায় এটা একটু আমরা আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো মার্কেট কিন্তু সপ্তাহে কিন্তু 5 দিন খোলা থাকে, 7 দিনের মধ্যে 2 দিন ছুটে থাকে। ঠিক আছে, শুক্রবার রাত্রে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায় এবং সোমবার রাত্রে কিন্তু মার্কেট সকালের দিকে কিন্তু মার্কেট স্টার্ট হয়। ওকে, তো শুক্রবারে ভোরের দিকে কিন্তু মার্কেট স্টপ হয় এবং সোমবারে ভোরের দিকে কিন্তু মার্কেট অন হয়। তো যখন মার্কেট এরকম কাজটি করে, তো 2 দিন মাঝখানে ছুটি থাকে। তো এই ছুটির পরে যেটা হয় মার্কেট এক জায়গায় থেকে অফ হয় এবং যখন মার্কেটটি অন হয় তখন কিন্তু অনেক সময় গ্যাপ দিয়ে কিন্তু মার্কেট অন হয়। ঠিক আছে, অনেক সময় কি করে মার্কেট কিন্তু গ্যাপ দিয়ে কিন্তু অন হয়। আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আচ্ছা, নেট মনে হয় আমার স্লো, এই জন্য কাজ হচ্ছে না। আচ্ছা, দাঁড়ান দেখি কি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ডেইলির ক্যান্ডেল, তাই না? আচ্ছা, আমরা যদি S4, আচ্ছা S4, আচ্ছা আমরা গ্যাপটা একটু খুঁজে বের করি।
গ্যাপ দেখি গ্যাপ আছে কিনা। গ্যাপ তো আছে, গ্যাপ পাবো, ওয়েট করেন একটু। আচ্ছা যাই হোক, ওটা আমি আসলে খুঁজে ওইভাবে পাইনি। খুঁজলে আর কি পাওয়া যাবে ওটা। যাই হোক, আপনারা অনেকেই জানেন, যারা ট্রেড করেন তারা জানেন যে মার্কেটে একটা গ্যাপ অনেক সময় দিয়ে থাকে। তো ওইটা আর কি দেখানোর ওইভাবে দরকার নেই। তো যাই হোক, ওইটার বিষয়ে আমি ওইভাবে আর আপনাদেরকে ইয়ে করতেছি না। তো আপনারা এটা জানেনই, অনেকে যারা ট্রেড করেন তারা জানেন যে আসলে মার্কেটে অনেক সময় গ্যাপ চলে। ঠিক আছে, তো তারপরে আমরা আরও একটা প্যাটার্নের সাথে পরিচয় হই। এটা একটা প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে আপনার পিপ টপ, এটাকে বলা হয় হচ্ছে আপনার পিপ টপ বলা হয় এই প্যাটার্নকে। তো এখানে আরও একটা প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে পিপ বটম। তো নিচের দিকে যখন আসে এটাকে বলা হয় হচ্ছে বটম, আর উপর দিকে থাকলে ওইটাকে টপ বলা হয়ে থাকে। এখানে আরও একটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আরও একটা প্যাটার্ন। তো এখানে আমরা আরও একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এখানে আরও একটা প্যাটার্ন আমরা দেখছি। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন। তো আমরা দেখেন প্যাটার্ন কিন্তু মার্কেটে অনেক ধরনের আমরা প্যাটার্ন দেখতে পারবো। তো এই প্যাটার্নগুলো আসলে কিভাবে কাজ করে, তো এইগুলো আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো এরপরে। তো ওইটা হচ্ছে আপনার লাইভ মার্কেটে হচ্ছে লাইভ চার্টে আমি আপনাদেরকে প্যাটার্ন দেখাবো। ওইটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও হবে। ঠিক আছে, প্যাটার্নের অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও হবে। তো ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সব কিছু। আপনার ডাইরেক্টলি হচ্ছে লাইভে মার্কেটে হচ্ছে চার্ট গুলো, আমরা প্যাটার্নগুলো কীভাবে দেখবো সেগুলো বের করতে পারি, সেগুলো ওই ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে আরও একটা প্যাটার্ন, এটা হচ্ছে এই প্যাটার্নকে বলা হয় হচ্ছে আপনার ভি প্যাটার্ন বলা হয়। ঠিক আছে, তো কোন প্যাটার্নের কিভাবে কাজ করে, কোন প্যাটার্ন কি কাজে ব্যবহার হয়, এগুলো ওই ভিডিওতে থাকবে সব কিছু। এইটা হচ্ছে হারমোনিক প্যাটার্ন, তারপরে হচ্ছে এলিয়ট ওয়েভ। ঠিক আছে, এইটা হচ্ছে একটা প্যাটার্ন। তারপরে এখানে দেখেন আরও একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, থ্রি ড্রাইভেস। এটাকে বলা হয় হচ্ছে আপনার থ্রি ড্রাইভেস বলা হয়ে থাকে। এই প্যাটার্নটাকে বলা হয়ে থাকে মূলত থ্রি ড্রাইভেস। এখানে আরও একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটাকে এই প্যাটার্নকে বলা হয় হচ্ছে আপনার বাম্প অ্যান্ড রান প্যাটার্ন। ওকে, এটা হচ্ছে বাম্প আর এটা হচ্ছে আপনার রান। ওকে, এখানে আরও একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইখানে আমরা আরও একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, ডেড ক্যাট। হ্যাঁ, এইটা একটা প্যাটার্ন। সো লাস্ট আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আরও একটা প্যাটার্ন। প্যাটার্নটা দেখেন আসলে কিরকম একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা হচ্ছে আপনার স্ক্যালপ প্যাটার্ন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে আমরা প্রায় মোটামুটি বেশ কিছু প্যাটার্নের সাথে আমরা পরিচিতি লাভ করেছি। তো আমি মোটামুটি আপনাদেরকে মোটামুটি হচ্ছে বেশ কিছু প্যাটার্নের সাথে হচ্ছে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। এখানে হচ্ছে 42টি প্যাটার্ন রয়েছে। আশা করি এই প্যাটার্ন সম্পর্কে আপনারা আগে আসলে পরিচিত ছিলেন কিনা আমি জানি না। যারা বিগিনার লেভেলের আছেন, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো মার্কেটে যখন আমরা ট্রেড করতে যাব, ফিজিক্যালি যখন মার্কেটে থাকব, তখন কিন্তু আমাদের প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। এই প্যাটার্নগুলো কিন্তু অনেক সময় মার্কেটে কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হলে এই প্যাটার্নগুলো অনেক সময় কাজে দিবে। কোন প্যাটার্নে কিভাবে কাজ করে, প্যাটার্নগুলোর
মধ্যে আসলে কি কি ভাগ রয়েছে, তো সব প্যাটার্নগুলোই আমি মূলত আপনাকে 42টা প্যাটার্নের সাথে পরিচয় করে দিয়েছি। তো আশা করি আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে।